আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, একাধিকবার পরিচয় বদলেছেন, আত্মগোপনে থেকেছেন দেশের বাইরে। অবশেষে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। দীর্ঘ ৪ দশকের বেশি সময় পর এই গ্রেফতারকে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ১৫ জুলাই বুধবার মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। ১৬ জুলাই বৃহস্পতিবার ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি সূত্র জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোশাররফ হোসেন। বিভিন্ন ঐতিহাসিক ও মামলা সংক্রান্ত বিবরণ অনুযায়ী ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে হামলার সময় তিনি প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে তিনি বলেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। এরপর দীর্ঘ সময় তিনি আত্মগোপনে ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি দীর্ঘ সময় ভারতে অবস্থান করেন এবং পরবর্তীতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। প্রসঙ্গত ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সফরকালে সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তার হামলায় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। পরে তার মরদেহ চট্টগ্রামের রাউজানের একটি জঙ্গল থেকে উদ্ধার করে ঢাকায় আনা হয়। লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাকে জাতীয় সংসদ ভবন চত্বরে দাফন করা হয়। দীর্ঘ ৪৫ বছর পর মোজাফফর হোসেনের গ্রেপ্তারের মাধ্যমে বহুল আলোচিত এই হত্যা মামলার অন্যতম পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এখন কোর্ট মার্শাল সহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিকে নজর সংশ্লিষ্টদের। সাইমা আক্তার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।